আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন যেসব আলোচিত ঘটনা রয়েছে এর মধ্যে অন্যতম হলো আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতালকে নিয়ে সরকার যা করছে তা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। একটি সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে এভাবে টানাহেঁচড়া করা খুবই লজ্জাজনক। আদ্দিন হাসপাতাল বাংলাদেশের এমন একটি হাসপাতাল যেখানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন সুচিকিৎসা পেয়ে থাকে। তারা এখানে খুবই কম মূল্যে অল্প টাকায় এখানে চিকিৎসা পেয়ে থাকে। এই হাসপাতালটিকে বন্ধ করার জন্য একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। আমি মনে করি এই হাসপাতালটিকে বন্ধ করার জন্য ইন্টেনশনালি একটা মহল সরকারকে ইন্ধন দিচ্ছে। একটি হাসপাতালে পেশেন্ট মারা গেছে। এটি বাংলাদেশের অন্যান্য হাসপাতালের মতোই স্বাভাবিক ঘটনা। বাংলাদেশে এমন কোনো হাসপাতাল পাওয়া যাবে না যেখানে প্রপারলি চিকিৎসা হয় কিন্তু রোগী মারা যায়নি। হাসপাতালে রোগী মারা যাওয়াটা একটা অস্বাভাবিক বিষয় নয়। এটা একটি মোটামুটি স্বাভাবিক বিষয়। ডাক্তারের হাতে রোগী মারা যাওয়াটাও একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি হাসপাতালে যদি রোগী মারা যাওয়ার পর এ ধরনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে এই হাসপাতাল কি পরবর্তীতে ক্রিটিক্যাল কোনো রোগী ধরতে চাইবে? ক্রিটিক্যাল কোনো রোগী বা মুমূর্ষু কোনো রোগী চিকিৎসা দিতে চাইবে? কারণ তাদের প্রথমেই চিন্তা আসবে যে এই রোগীটি যদি মারা যায় চিকিৎসা দিতে গিয়ে, তাহলে এর দায়ভার আমাদের উপর বর্তাবে। একজন ডাক্তার যে কিনা চিকিৎসা দিতে চাচ্ছে, এই ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে একটা মুমূর্ষু রোগী অথবা একটা রোগীর চিকিৎসাজনিত কারণে যদি মৃত্যু হয়, এই মৃত্যুর জন্য যদি ডাক্তারকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এই ডাক্তার কি পরবর্তীতে কোনো মুমূর্ষু রোগী রিসিভ করতে চাইবে? মুমূর্ষু রোগীকে চিকিৎসা দিতে চাইবে? দিবে না। এই ধরনের ঘটনাগুলি ডাক্তারদের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে, এগুলা কিন্তু আমাদের সাধারণ জনগণের লস। সাধারণ রোগীদের লস। এই হাসপাতালগুলো, এই ডাক্তারগুলো কিন্তু পরবর্তীতে ক্রিটিক্যাল কোনো রোগীর চিকিৎসা দিতে চাইবে না। তখন এই ক্রিটিক্যাল রোগীগুলো কিন্তু চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ডাক্তারদের বিরুদ্ধে এবং হাসপাতালগুলোর বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত ছাড়া ইন্টেনশনালি হাসপাতাল বন্ধ করে দেওয়া, ডাক্তারের চিকিৎসায় ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। সরকারকে মনে রাখতে হবে এই হাসপাতালগুলো, এই ডাক্তারগুলো তাদের সর্বোচ্চটা দিয়ে একটা রোগীকে সুস্থ করার চেষ্টা করে। আদ্দিন হাসপাতালে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি এই হাসপাতালটা অল্প মূল্যে এত ভালো ফেসিলিটিস কিভাবে দেয় সেটা আমার কাছে বোধগম্য ছিল না। পরে জানতে পারলাম যে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং অন্য খাত থেকে এখানে টাকা এনে ইনভেস্ট করার কারণে এখানে এভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তো এ ধরনের একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এদেশের মানুষ। ক্ষতিগ্রস্ত হবে নিম্ন মধ্যবিত্ত, ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত। বাংলাদেশের যে বড়, বড় হাসপাতালগুলো আছে, তাতে কিন্তু এই রোগীগুলা যেতে পারে না। এই রোগীগুলা এই হাসপাতালগুলাতে গিয়ে প্রপার চিকিৎসা পায়, অল্প টাকায়, স্বল্প খরচে। তো সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এ ধরনের ফাঁদে পা দিবেন না। এটা একটা মহল ষড়যন্ত্র করে আদ্দিন হাসপাতাল বন্ধ করতে চাচ্ছে। কারণ তাদের ব্যবসা নষ্ট করছে আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতালের চিকিৎসা অল্প টাকায় হওয়ার কারণে অনেক হাসপাতালের ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেক হসপিটাল ব্যবসায় তাদের হাসপাতাল ব্যবসা, রোগীকে নিয়ে যে ব্যবসা করে, চিকিৎসা নিয়ে যে ব্যবসা করে, এই ব্যবসায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আদ্দিন হাসপাতালকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা এ ধরনের ষড়যন্ত্রে পা দিবেন না। আদ্দিন হাসপাতালকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। আদ্দিন হাসপাতালে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, কোনো ধরনের দুর্বলতা থাকে, এগুলা কাটিয়ে ওঠার জন্য কি, কি করা যায়? এই ত্রুটিগুলা সমাধান করার জন্য কি, কি করা যায়? সরকারের উচিত এগুলো নিয়ে ভাবা। এগুলির পরামর্শ দেওয়া। এগুলি সমাধানের চেষ্টায় সরকার সহায়তা করা। কিন্তু আদ্দিন হাসপাতালকে বন্ধের যে ষড়যন্ত্র হচ্ছে, এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। এতে করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, সাধারণ যাদের অর্থনৈতিক সক্ষমতা কম, যাদেরকে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলি, তারা ক্ষতিগ্রস্ত হবে।